তার মধ্যে দেখতে পান ভবিষ্যতের সম্ভাবনা, উত্তর দিলেন মোদী। আগামী 20 থেকে 30 বছর পর কারা রাজনীতির মুখ হয়ে উঠতে পারেন? প্রধানমন্ত্রী মোদীর পছন্দের তালিকাতেই বা কারা? নিখিল কামাত নামে এক সাংবাদিকের পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে একাধিক বিষয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। বলেছেন তিনিও মানুষ, তাই তারও ভুল হয়। মুখ খুলেছেন 2002 সালে গুজরাতের গোধরায় সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। বলেছেন সে সময় সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে এত মানুষের মৃত্যু যন্ত্রণা চেপে রেখে মন শক্ত করে করা হাতে পরিস্থিতি সামলানোর কথা, সেই সঙ্গে রাজনৈতিক সাফল্যের চাবিকাঠি কি। সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভবিষ্যতের সম্ভাবনা কার মধ্যে দেখতে পান সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন। আগামী 20 থেকে 30 বছর পর কারা রাজনীতির মুখ হয়ে উঠতে পারেন? একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন রাজনীতিতে দল গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই কাজে মনোনিবেশ করেছিলেন তিনি। এখনও সেই কাজ করে যাচ্ছেন। তবে ভবিষ্যতের সম্ভাবনাময় মুখ হিসেবে কারো নাম করতে চাননি তিনি বলেন, অনেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। আমি কিভাবে আমার দলকে তৈরি করছি তার উপর আমার সাফল্য নির্ভর করে। সকলে একটি লক্ষ্য ধরে এগিয়ে চলেন, পরিশ্রম করেন। আমি আলাদা করে কারো নাম নেব না, তাহলে অন্যদের প্রতি অবিচার করা হবে। আমার সামনে অনেক সম্ভাবনাময় মুখ রয়েছে, আমি সকলের কথাই জানি, কিন্তু কারোর সঙ্গে যাতে অবিচার না হয় সেটা দেখার দায়িত্ব আমার। রাজনীতিতে সাফল্যের চাবিকাঠি কি? সাক্ষাৎকারে মোদী বলেছেন, রাজনীতিবিদ হওয়া এক জিনিস, কিন্তু রাজনীতিতে সফল হওয়া আর এক। তার জন্য সমর্পণ, একাগ্রতা, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা দরকার। দলের সঙ্গে মানিয়ে চলার মতন খেলোয়াড় হতে হবে। যদি আপনি নিজেকে সবার চেয়ে বড় বলে মনে করেন, ভাবেন বাকিরা আপনাকেই অনুসরণ করবে, তাহলে আপনি হয়তো ভোটে জিততে পারবেন, কিন্তু রাজনীতিতে আপনার সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। তিনি আরো বলেছেন, মোদী বলেন, আমাদের সব নেতাকে দেখুন, সকলে আলাদা আলাদা আন্দোলন থেকে উঠে এসেছেন। তাদের ভাবনার পদ্ধতি, অভিজ্ঞতা সব আলাদা আলাদা। তাদের কথা এবং ব্যবহার থেকেই বোঝা যায় সমাজের প্রতি তারা কতটা দায়বদ্ধ। তাই আমি মনে করি ভালো মানুষের আরো বেশি করে রাজনীতিতে আসা দরকার, তবে কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, লক্ষ্য নিয়ে। তিনি বলেছেন, ভারত নিরপেক্ষ নয়, বিশ্বের সকল রাষ্ট্র ভারতকে ভরসা করে। বিদেশ নীতি প্রসঙ্গে মোদী বলেন, সারা বিশ্ব ভারতকে ভরসা করে, কারণ আমাদের মধ্যে নকল কিছু নেই। আমরা যা বলি স্পষ্ট করেই বলি। অনেক কঠিন পরিস্থিতিতে আমরা বারবার বলেছি আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে। তার জন্য যা প্রয়োজন আমি করব। আমি এটা রাশিয়া, ইউক্রেন, ইরান, প্যালেস্টাইন, ইসরায়েল সকলকে বলছি। তারা আমাকে বিশ্বাস করে। নিজের আদর্শ প্রসঙ্গে মোদী বলেন, আমি সবসময় দেশকে প্রথমে রাখি, সুবিধা অনুযায়ী নিজের অবস্থান বদল করব তেমনই মানুষ নই। আমার আদর্শ নেশন ফার্স্ট, এই আদর্শই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আমার জীবন আমি তৈরি করিনি, পরিস্থিতি আমাকে তৈরি করেছে। ছোটবেলায় আমি যে জীবন কাটিয়েছি তা থেকে অনেক শিক্ষা পেয়েছি।